যে 1946 থেকে শুরু করে ধারাবাহিকভাবে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সবই, যেমন বাংলাদেশে হচ্ছে, পূর্ব পাকিস্তানে হয়েছে, আফগানিস্তানে হচ্ছে, পশ্চিম পাকিস্তানে হচ্ছে। সেখান থেকে যেখানে স্বাধীনতার পরে সেখানে হিন্দুর সংখ্যা ছিল 28%, এখন সেটা কমতে কমতে 8% এসে নেমেছে। তো এটার সবথেকে মজার ব্যাপার যেটা, তালিবানের উত্থানের পর থেকেই দেখা যাচ্ছে যে হিন্দুদের উপর আক্রমণটা বেশি হচ্ছে। তো এই হিসাবে আমি বলবো এইবার প্রথমবারের মতো সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী জুড়ে এই যে তালিবানি মনোভাব, যে উগ্রপন্থী যারা, যে মুসলিম যারা আছে, যারা সত্যিকারের মুসলিম ধর্ম যারা পালন করে না এবং হিন্দুদের উপর আক্রমণ করে, তার প্রতিবাদে ভারতবর্ষ জুড়ে এবং বিশ্ব জুড়ে যে এটা প্রতিবাদ হচ্ছে হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী সবার কাছ থেকে, সেটা অত্যন্ত আশাপ্রদ এবং সারা পৃথিবীটা বুঝতে পারছে যে তালিবানি যে মনোভাব সেটা সারা পৃথিবীর পক্ষে একটা বিপদ। সেই হিসাবে আমাদের আগরতলায়ও যেটা হচ্ছে, ত্রিপুরায় যেটা হচ্ছে, সেই হিসাবে আমরা তার সাথে সহমর্মিতা পোষণ করি এবং সেই প্রতিবাদ আমরা সামিল হচ্ছি। বাংলাদেশের মঠ মন্দির ভাঙার প্রতিবাদে এই দেশের মোল্লা মৌলবীরা নীরব কেন? জবাব চাই, জবাব দাও। বাংলাদেশের হিন্দু হত্যা প্রতিবাদ। আজকে আমাদের প্রতিবাদের ভাষা ছিল স্বতঃস্ফূর্তভাবে, আরও লোকও আসার কথা ছিল, কিন্তু আমাদের 144 যে একটা প্রশাসন আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সে প্রশাসনকে আমরা প্রশাসনকেও করি নাই। তারপরও আমরা আমাদের সেই প্রতিবাদের মিছিলে আমরা সবাই সামিল হয়ে এসে এখানে আমরা মিলিত হয়েছি এবং আমরা ডেপুটেশন দিয়েছি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের নিকট। ওনার থেকে আমরা আশ্বাস পেয়েছি যে এই ব্যাপারটা ভালোভাবে দেখবেন, আগামী দিনে যাতে এই রকমের ইনসিডেন্স না হয় তার যথাযথ চেষ্টা করবেন। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.